27 এপ্রিল থেকে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত ধাপে ধাপে টানা বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর ভেতর আগামী 96 ঘন্টায় অতি ভারী বৃষ্টি হতে পারে সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে। এর সাথে উজানের ঢল যোগ হয়ে দেখা দিতে পারে আগাম বন্যা। এছাড়া আগামী 48 ঘন্টায় ঢাকা সহ 4 বিভাগে হতে পারে কালবৈশাখী ঝড়। আরও জানাচ্ছেন জুলিয়া তানহা। দীর্ঘ তাপপ্রবাহ আর অসহনীয় গরমের পর অবশেষে স্বস্তির খবর। সোমবার থেকে দেশের সব বিভাগেই হতে পারে বৃষ্টি, যা চলতে পারে মের প্রথম সপ্তাহ পর্যন্ত। এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তারা বলছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। একই সঙ্গে বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এসব অঞ্চলের নদী বন্দরগুলোকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা বেশি হচ্ছে আপনার রংপুর, ময়মনসিংহ, সিলেট। ইতিমধ্যে রংপুরে ভারী বর্ষণ হয়েছে এবং আরও আজকে থেকে শুরু হবে। এক্ষেত্রে এটা হয়তো পরিমাণ বেড়ে যাবে। শুধু আপনার ময়মনসিংহ, রাজশাহী এবং ময়মনসিংহ, রংপুর আর সিলেটই না, অনেক জায়গাতেই আপনার বৃষ্টিপাত বেড়ে যাবে। আমরা আশা করছি সারা দেশে বৃষ্টি হবে আগামী 24 থেকে 48 ঘন্টার ভিতরে। সেই সঙ্গে আগামী 48 ঘন্টায় ঢাকা সহ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাসও দেয়া হয়েছে। রংপুর, ময়মনসিংহ, ঢাকা এবং সিলেট এইসব জায়গাতে কালবৈশাখী ঝড় হতে পারে আজ থেকে 48 ঘন্টার ভিতরে। কালবৈশাখী ওয়ার্নিংয়ের ভিতরে আমরা ঢাকাও রেখেছি। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, টানা বৃষ্টিতে উজানের ঢল বাড়লে সুনামগঞ্জ, সিলেট, নেত্রকোনা, হবিগঞ্জ ও মৌলভীবাজার সহ উত্তর পূর্বাঞ্চলের হাওর এলাকায় আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি হতে পারে। তো সিলেট এবং ময়মনসিংহ বিভাগে এখন যে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাতটা হবে, এই বৃষ্টিপাতের কারণে, কন্টিনিউয়াস বৃষ্টিপাতের কারণে আমরা আশঙ্কা করছি কিছু কিছু জায়গায় আমাদের বিপদসীমা অতিক্রম করে চলে যাবে। ভারী বর্ষণের ফলে একে তো জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, কারণ এটা থেকে হাওর অঞ্চলেই বৃষ্টিপাতটা হবে, পানি বের হতে পারে না যেহেতু এনক্লোজ এরিয়া। আবার ওদিকে মেঘালয়ের মধ্যেও ভারী বৃষ্টিপাত রয়েছে, তার মানে হচ্ছে গিয়ে উজানের পানিটা আমার এখান দিয়েই প্রবাহিত হবে এবং বিপদসীমার উপর দিয়ে যদি যায় তাহলে সেক্ষেত্রে মানে ওভারটপ করে বন্যা হওয়ার পরিস্থিতি তৈরি হয়ে যাবে। এই পরিস্থিতিতে হাওর অঞ্চলে দ্রুত ধান কেটে ফেলার পরামর্শ দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। জুলিয়া তানহা, 71, ঢাকা।